এই চামটাটা নিয়ে আর পারতেছি না, জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল। ওর আসার কথা কয়টার সময় আর আসতেছে না আমার বলতে। দেখি তো ফোন দিয়ে দেখি। उठाइए ना, उठाइए ना। হ্যালো, এই ফাউকা ম্যান, কিটা ফোন দিছি? তাড়াতাড়ি ক। এই তুই কিরম কথা করছিস? আমি কিন্তু চেয়ারম্যান, এই জিনিসটা ভুলে যাস না। এখনো পর্যন্ত মেম্বারই হতে পারলো না, আর চেয়ারম্যান। রাহেন, আমি আসতেছি। বলছিস যেহেতু এবার বড় পদে দাঁড়াইছি, এমপি ইলেকশনে দাঁড়াইছি, সেই জন্য বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। এই শুক্রবারে বড় মাঠে সবার দাওয়াত দিবি, 2টা গরু জবই দিয়ে দেবো, সবাই মিলে খাবি। তোর বউ সলমারও ডাক দি, সবাই নিয়ে একসাথে খাইখানে বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। মেম্বার সাহেব, আগের বার 3টা গরু মাইরে তারপরে বড় করিলেন, সেই গরু 3টে তো ওই যে জবাই দিলেন, তা আবার মানুষ কয়জন খাইয়ে বলে আবার 3জন আবার বলে হাসপাতালে এখনো বলে। চুপ, কি কর রাস্তাঘাটে এইসব কইস না। চল দেখি কিটা ভর্তি। তোর কি মনে হয় আমি কারো খোঁজ খবর নিই না? তাই আমি সবসময় খোঁজ খবর নিয়ে খাই মানুষজনের। তোর কি মনে হয় খোঁজ খবর নিই না আমি? তাই চল দেখে আসি কিটা হসপিটালে ভর্তি, বাড়ি যাবো। চল বুঝছিস, চিন্তা ভাবনা করতে সামনে যদি ইলেকশনে জিতে যায়, তাহলে তোর এই রাস্তায় মানুষ হাঁটবে না। কিরে, আমি যেটা চেয়ারম্যান মানুষ আসতেছি, এই রাস্তাটার কত মূল্য তুই জানিস? পড়াটা গেল তো আমার একটা সালাম দিয়ে, আমি একটা চেয়ারম্যান, আমার একটা সালাম দিয়ে তো প্রয়োজন মনে করবে না কি? সালাম দেবে না? শ্যামলাটা কয়দিন আগে বাপ মাইরে গেছে, আপনার 40 দাওয়াত দিল, আপনি যাই খালি পেট ভরে হান্দাই আইছে। শ্যামলাটার বাপ যে মরে গেছে, আপনি একটু ওরা সান্ত্বনাও দিলেন না। রাস্তাঘাটে সব খুশি হয়, মান সম্মান আছে না আমার একটা? চেয়ারম্যান আমি, তুইও দিন যেন আমার বিরুদ্ধে চলে যাচ্ছিস। তা এটা কি সেই বাড়ি? তাহলে ডাক দে ক, আমি আইছি, ডাক দে, ভালো মতো ডাক দিস। ওই তা বাড়ি কেউ আসে? বাড়ি কি কেউ আসে? তুই থাম, কিরম ভাবে ডাক দিছিস? একটা মানুষের একবার ডাক দিলে সে বেরোয় যায়, তুই পারিস না। মানুষকে কিভাবে ডাহে বের করতে হয় আমার একটু মাঝে মাঝে শিখবি। দেখ মানুষের কিভাবে ডাহে বের করতে হয়। আচ্ছা, আমি চেয়ারম্যান আইছি, চেয়ারম্যান বাড়ির পরে নিজে হাইটে আইছি। কই বেড়ে যাও, তাড়াতাড়ি বেড়ে যাও, এদিকে আসো, কথা আছে। ও মেম্বার সাহেব, তা আমি তো এতদিন ভাবতাম মনে হয় আমি একাই অসম্মান করি, এখন তো দেখি সবাই আপনারা অসম্মান করি। কিডা রে কিডা? সাত সকালবেলা আইছে কুত্তর মতো ঘেউ ঘেউ করতেছে, কিডা? আমি চেয়ারম্যান। ও আপনি? তা এতদিন তো খোঁজ খবর নেননি, তা এতদিন পর আমাকে বাড়ির কোনায় এসে কুত্তর মতো ঘেউ ঘেউ করতেছেন কে? তুমি কিরম কথা বলো? তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে খোঁজ খবর নি না।
আমি জানো খাসি গলি তোমার কথা চিন্তা করি, হাড্ডি গলি তোমার কথা চিন্তা করি, এমনকি মূর্তি গুলো তোমার কথা চিন্তা করি। তোমার কথা চিন্তা করি কিনা তুমি ওদ্দারে জিজ্ঞেস করো, ঠিক কোষ না কে? চেয়ারম্যান সাহেব, তাও আমার মিথ্যা অপবাদ দেবেন না আমার নামে। আপনি একদিন হয়ে কথা আমার খোঁজ খবর নিতে করেন না। তুই সবসময় একটু বেশি কথা বল, সবসময় চুপ থাকবে। আচ্ছা বাদ দাও জি, তো তুমি এবার অনেক বড় হিসেবে আমি দাঁড়াইছি, বুঝছো? এবার ডাইরেক্ট এমপি পদে আমি দাঁড়াইছি। ভোট দায়িত্ব এবার আমার যে চিন্তা ভাবনা করলাম, বুঝছো? তোমাকে এই যে টিনের ঘর আছে এসব আমি সামনে ভোটে যদি দিতে যাই বিল্ডিং করে দেবো, চিন্তা করে না, বুঝছো বাবু? ভোট দরকার আমি পুত্রে দেবো, তা আপনারে দেবো না। নিজে চিন্তা নিজেই করেন, আমারটা দেয়া লাগবে না। আপনি যে আপনার কুড়ে ঘর ঠিক করেন, আমারটা যা আছে আমি আমারটা চালাই নিবানি। নিজে তাই কুড়ে ঘর আবার আমার বাড়ি উন্নয়ন করতে আইছে। তা ভোটটা বাড়লে আমার দিও, বুঝছো? অনেক করার চিন্তা ভাবনা আছে। চল চল, ওই শাসন পরে পাবো। বুঝছিস, আমি একটা চেয়ারম্যান মানুষ, বাড়ির পরে আসলাম ভোট চাষি, চা খাতে আমার ঘরের ভিতরে রাখলো না। কি যে চেয়ারম্যান আমি হলাম। আর শোনেননি কথা কি কইলো? ভোট দরকার হলেও কুত্তরে দেবে, তাও আপনারে দেবে না। তা চাও দরকার হলে কুত্তরে খাওয়াবে, তা আপনারে খাওয়াবে না। হাঁটেন এবার।